আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে বলে দিই, আজকে হলো শুক্রবার, আর শুক্রবারে এখন ঘড়িতে 12:25 বাজে। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। সকাল থেকে ইচ্ছা ছিল, কিন্তু মতিকে নিয়ে একটু টেনশনে ছিলাম বলে ব্লগটা সকাল থেকে স্টার্ট করিনি। কারণ কালকে রাত্রির বেলায় আমি দেখেছি মতির কানে একটা লাল স্পট হয়েছে, যেটাতে আমি খুব টেনশনে পড়ে গেছিলাম। তো আমি তো এখন তো ডাক্তার পাওয়া খুবই মুশকিল, কারণ লকডাউন চলছে। তো আমি একজন ডাক্তার, অনলাইনে একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করলাম। তো উনি বললেন, ফটো পাঠিয়ে দেখালাম ওনাকে। তো উনি বললেন যে একটা মলম দিয়েছেন, তো ওটা লাগালেই অসুবিধা হবে না, ওর নখের আঁচড়েই ওটা হয়েছে। তো আমি একটু স্বস্তি পেলাম, তাই ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই। আর একটা কারণ হলো, আগের দিন আমি একটা ব্লগ বানিয়েছিলাম, ভ্যাকসিনের ডোজ নিয়েছিলাম, ফার্স্ট ডোজ। তারপরে আমার একটু প্রবলেম হয়ে গেছিলো, তোমরা সবাই জানতে চেয়েছো আমি কেমন আছি। আর অনেকে বলেছো আমি ভয় পাচ্ছি, নিতে ভয় পাচ্ছি। তো সেরকম কিছু ব্যাপার নেই, ভয়ের কোনো কারণই নেই। দেখো, এক একজনের মানুষের শরীরের এক এক রকম প্রবলেম, মানে আমার প্রবলেম হয়েছে বলে তোমাদের প্রবলেম হবে এর কোনো কিন্তু মানে নেই। আমার হয়তো প্রবলেম হয়েছে, তোমাদের হয়তো হয়নি, অনেকেই বলেছে হয়নি। তো এটা কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই, আর ভ্যাকসিন তো আমাদের দিতেই হবে। তো প্রবলেম আমার সেদিনকেই জাস্ট হয়েছিল, সেদিনকে। তারপরের দিন একটু হালকা জ্বর ছিল, তারপরের দিন থেকে আমি একদম পুরোপুরি, আজকে তো আমি পুরোপুরি ফিট। আর শুধু মানে বাঁ হাতে ব্যথা আছে, যেখানে ভ্যাকসিনটা পুশ করেছিল সেখানে একটু হাতটা একটু প্রবলেম, আর ডান হাতটা না ব্যথা, আর কোনো কিছুই প্রবলেম নেই। তো আমার রান্নাবান্না কমপ্লিট, আমার হাজব্যান্ড তো অফিসে চলে গেছে খেয়ে দে। আর ছেলে পড়াশোনা করছে অনলাইনে। আর মতি রয়েছে এখন, মতি খাটের তলায় অর্ধেক ঢুকে আছে, অর্ধেক বেরিয়েছে, দেখাবো তোমাদের। ভেবেছিলাম মতিকে নিয়ে স্টার্ট করব, কিন্তু মতিকে পেলাম না। আর তাই এখন মোটামুটি ভাত, ডাল, আমার মাছের ঝোল কমপ্লিট। আর একটা বাকি আছে রেসিপি, তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এখনও বানাইনি। সেটা হলো কাঁকরোলের একটা রেসিপি। যে কাঁকরোল আমার বাড়িতে খুবই কম হয়, আর আজকে অনেক দিন পরে এনেছে বাজার থেকে, তো সেটা বানাবো। তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে মতিকে চলো দেখিয়ে নি মতি কী করছে। চলো দেখো, মতি এখন খাটের তলা থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে অর্ধেক ঢুকেছিল, এখন বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে শুয়ে আছে। মতি আসবে, এখানে একটু আসবে, আসো 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 আসো। এই যে মতি এসে গেছে প্যালেটস খেতে। আর দেখো ওর কানটা, আমার একটু লাইটটা জ্বালিয়ে দে না, ওর কানটা তোমাদের দেখাই। তোমাদের বলেছিলাম এই দেখো, এই কানে দেখতে পাচ্ছ, এখানে একটা স্পট দেখতে দিচ্ছে না, তো স্পট হয়েছিল, এই কানটাই হয়েছে। তো এখন ঠিক আছে, এখন খাচ্ছে, প্যালেটস খাচ্ছে। আর দুষ্টুমি তো লেগেই আছে। চলো এবার রান্নাঘরে যাই, রেসিপিটা স্টার্ট করে দিই, মতি খেতে থাকুক। রান্নাঘরে চলে এসেছি, কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি এর মধ্যে কেটে রেখেছি কাঁকরোলগুলো কেটে রেখেছি, হাফ করে নিয়েছি, মাঝখান দিয়ে চালটা ছাড়িয়ে নিয়ে মাঝখান দিয়ে হাফ করে কেটে রেখেছি। এবার এই তেলের মধ্যে আমি কাঁকরোলগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি কাঁকরোলগুলো দিয়ে দেবো। এবার এই তেলের মধ্যে আমি একটু, তোমরা চাইলে এর মধ্যে মাখিয়ে নিতে পারো নুন হলুদ গুঁড়ো। আমি এই তেলের মধ্যে একটু নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে দেবো, একটু ভালোভাবে ফ্রাই করবো। এটা একটু ঢাকা দিয়ে এটাকে ফ্রাই করব। তো কাঁকরোলগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, দুপাশটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এগুলো আমি এখন তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেছে কাঁকরোলগুলো। এবার এর মধ্যে আমি পাতা, শুকনো লঙ্কা, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ দিয়ে দেবো। এবার একটা মিষ্টি গন্ধ বেরোলে এর মধ্যে আমি একটু
গোটা জিরে অল্প পরিমাণে দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো এবার দিয়ে দেবো। পেঁয়াজগুলো এবার ভালো করে ভেজে দেবো লাল লাল করে। পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এবার এটাকে যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ ধরে ভাজবো। এবার এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে। টমেটোগুলো নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেবো। নুন দিলাম প্রথমেই, হলুদ দেবো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু চিনি। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। একটু জল দেব। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে যেটা দেব সেটা হলো অল্প একটু বেসন। বেসন দিলে রান্নাটা খেতে খুব সুন্দর হয়। অল্প একটু বেসন দিয়ে দিলাম। এবার এটাকে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দেবো। নাড়াচাড়া করে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। তোমরা চাইলে গরম জল দিতে পারো, আমি ঠান্ডা জলই দিলাম। গরম জল দিলে টেস্টটা আরও বেড়ে যাবে। মোটামুটি সেদ্ধ হওয়ার মতো জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এটা আমি লো ফ্লেমে ঢেকে রেখে দেবো। চাপিয়ে আমি এখন মতিকে নিয়ে এসেছি। আরে বাবা রে, এই যে মতি, ওটা হোক, সেদ্ধ হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এখন মতিকে নিয়ে বসেছি। মতিকে হবে ব্রাশ করা, মানে মতির গায়ের লোমগুলো আঁচড়াবো। এটা অনলাইনে কিনেছি, দেখো এটা মতির লোমগুলো আঁচড়াবো। কিন্তু মতিটা এত দুষ্টু হয়েছে না, যে মতিটা একদম কথাই শোনে না, একদম কথা শোনে না, জানো। তোমরাই দেখো, এই লোমগুলো কিছুতেই আঁচড়াতে দেয় না। মতি ছুটে ছুটে বেড়াচ্ছে, ওর পেছনে আমিও ছুটছি। রান্নাটা আমার হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। গ্রেভিটাও এতটাই রাখবো। তো এবার এর মধ্যে আমি দেব গরম মশলা গুঁড়ো, আর দেব ঘি। এবার এর মধ্যে এটা দিয়ে দিলাম। এবার এটা একটু মিক্স করে ভালো করে মিক্স করে নেব। এবার এটা ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেবো। তো আজকে চা আমি একা একাই, আজকে তো হাজব্যান্ড নেই, অফিসে গেছে।
তো ছেলে ওই ঘরে খাচ্ছে, ওকে দিয়ে এলাম। ওর গলাটা একটুখানি ব্যথা ব্যথা করছে, বলছে একটু প্রবলেম হচ্ছে। আমি তাহলে একটুখানি ওকে একটু চা খায় না, সকালে বিকালে খায়। আমি বললাম এখনও এই সময় খায় না, বাট আমি বললাম একটুখানি আলাদা দিয়ে চা করছি, আমি তো খাবোই, তুই একটু খা। তো ওকে দিয়ে এলাম, ওখানে খাচ্ছে আর আমি এখানে একা। আর দেখো আমার চুলগুলো কত বড় বড় হয়ে গেছে। আগের বছর আমার হাজব্যান্ড কেটে দিয়েছিলাম, একটা ভিডিও করেছিলাম, ব্লগ বানিয়েছিলাম। তো এবার আরও বড় বড় হয়ে গেছে। আর ভাবছি যে, দেখতে পাচ্ছ তোমরা, আমি ভাবছি যে পার্লারটা কবে খুলবে, দেখি 15 জুনের পরে খোলে কিনা। খুললে ভাবছি একটা হেয়ার কাট করে নেবো। কতদিন একই হেয়ার স্টাইল, একই হেয়ার কাটিং ভালো লাগছে না, একটু অন্যরকম কিছু ট্রাই করব। তোমরা জানিও কীরকম হেয়ার কাটিংয়ে আমাকে ভালো লাগবে, কীরকম হেয়ার কাট করলে আমাকে দেখতে ভালো লাগবে, তো কমেন্টে জানিও। তো চাটা খেয়ে নিই। একা একা যদিও চা খেতে খুব একটা মজা আসে না, তো খেতে হবে। এখন একটু না খেলে ইচ্ছা করছে না। আর আজকে ব্রেকফাস্টে খেয়েছিলাম ব্রাউন ব্রেড, ডিমের পোচ আর স্যালাড, তার সাথে শসা পেঁয়াজ। রেডি হয়ে গেছে, আমার স্নান করা হয়ে গেছে, এবার খেতে বসবো, লাঞ্চ করব। তো রয়েছে খাওয়া, রয়েছে ভাত, লেবু লঙ্কা, তার সাথে কাঁকরোলের রেসিপিটা যেটা বানালাম, কাঁকরোল কারি, আর আলু ভাজা আছে, ওইদিকে আছে মাছের ঝোল আর ডাল, মুসুর ডাল। তো এবার খাওয়াটা স্টার্ট করে দিই, চলো। ফ্রেন্ডস, এখন ঘড়িতে 7টা বাজে, আর হাজব্যান্ড তো বাড়িতে চলে এসছে। এই যে মুড়ি মেখে দিলাম, বাদাম ভাজা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে মুড়ি, চানাচুর দিয়ে মুড়ি টুড়ি মেখে দিলাম। আর তার সাথে চাটা ওর খাওয়া হয়নি, ও খাচ্ছে আস্তে আস্তে, আর আমার চাটা খাওয়া হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিলাম। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, যদি ভালো লাগে শেয়ার করো। তো আজকের মতো এইটুকুই। তোমার কিছু বলার আছে? না বলেই তো বলে দিলাম। আজকে বলার কিছু নেই, শুধু আমি এসে একটা ভিডিও দেখলাম, রেকর্ড করেছে, যেটা ও মতি ও মাকে কিভাবে আদর করছে, সেটা দেখে আমার মনটা ভরে গেছে। তোমরা চোখ দিয়ে জল চলে এলো। তো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা পরে ব্লগে অবশ্যই দেখতে পারবে, ব্লগটা দেখো। তো আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা।